So hello and assalamu alaikum guys, welcome back another new vlog. So hello and assalamu alaikum guys, welcome back another new vlog. So আজকের দিনটা চলো আমি আবার আমার কাহিনী আমার ব্লগ আইতেছে না কেন বুঝতাম না। আসলে আমি না দিন দিন জানি কেমনে মানে ডিপ্রেশনে আর কনফিডেন্সটা সে আগের মতন নাই যেটা আমার ভিডিওর শুরু দেখেছিল, মানে যেটা গত 10-15 দিন আগে ছিল। মানুষ জিদ মাত্র 3 দিন 4 দিন ধরে রাখতে পারে এরকম, তারপরে একটা কিছু নিয়ে জিদ করলে সেটা ভেঙে জায়গা বা রাগ টাগ থাকলে ভেঙে জায়গা। সো হে গাইস, আমি আসলে সো হে গাইস ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ব্লগ। সো আমি আসলে কনফিডেন্স হারিয়ে ফেলাইছি অ্যান্ড একটু কথা বলতে সমস্যা হইতেছে আবার, কারণ আমি কালকে ব্লগ করি নাই, মানে আমার ডেটটা মিস গেছে বিকজ আমার লাইফে একটু প্যারা চলতেছে। অ্যান্ড আমার যে দোকানে থাকি সেই দোকানের মালিক আমার সাথে খুব খারাপ আচরণ করতেছে অ্যান্ড উনি আমার কাছ থেকে 10,000 টাকা চাইছিল, মানে কর্জ, বাট আমি কর্জটা দিই নাই দেখে সে আমার দোকান থেকে বের করে দিয়েছিল। আমি আজকে আমার কিছু ক্লোজ ভাই ব্রাদারকে নিয়ে যেয়ে তারা ওইখানে আবার কথাবার্তা বলে আমি আবার দোকান ঢুকছি। আমার যে করে আমার 6টা মাস কষ্ট করে হইলেও, তাতে কামড় দিয়ে হইলেও, মানুষের পায়ে ধরে হইলেও আমার ঠিক মতো কাজ করে যাইতে হবো। কারণ আমি যে বন্ধুর সাথে থেকে লোন নিয়েছি, আমি যে বিজনেসটা শুরু করছি, এইভাবে রাগ খাড়িয়ে এগুলো নষ্ট করা যাবো না। রাগ ওঠে, প্রচুর রাগ ওঠে। প্রথমে চিন্তা ভাবনা করছিলাম আমার দোকান বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে চাবিটা আমি নিয়ে যাবো, একটা হট্টগোল করবো। খুব রাগ করছিল ওর ব্যবহারে। আমি ওর টাকা করতে নেই দেখে ও আমার সাথে খারাপ ব্যবহার করে আমার দোকান থেকে খেতে দিয়েছি। ও জানে আমি কিস্তি নিয়েছি আর আমি টাকাগুলো শোধাইতে পারবো, তার জন্য আমার কাজ করা দরকার। সবই জানে, সবই বুঝে, তারপর ও এরকম করছে আমার সাথে। তো এটাই আসলে সেই কথা যেটা আমি এর আগের ব্লগগুলোতে বলতে চাইছিলাম, যে আমার সাথে খুব খারাপ কন্ডিশন চলতেছে। তো যাক, আমি এখন একটু রিল্যাক্স আছি, কারণ ও জিদ করছে যে 1 সপ্তাহ পর থেকে আমার নিব, এরকম আর কি করছে। তো ছাই মানে আমি ওর টাকা দিই নাই থেকে আমার আর কি সাহস দিতেছে। ডাজেন্ট ম্যাটার, আমি বাসায় থেকে অবশ্যই আমার কাছে 2টা এখনও কাম আছে। একটা কাজে দিব আপনার 2,000 টাকা আর একটা কাজ দিব 300 টাকা। তো মোট 2300 টাকা আমি কামাই করতে পারতেছি। আর অলরেডি এই সামনের এই যে সপ্তাহ চলতেছে, আজকে হচ্ছে 1 মাস 21 তারিখ 2026 সাল, 9টা বাজে এখন বর্তমান। এই যে আসলে আমার ফোনটা এতটা ভালো না, বিকজ এটা হচ্ছে S20 আলট্রা ফার্স্ট ভার্সন। তো যাই হোক, এটা এখন আমার অনেক প্যারা দিতেছে। ভবিষ্যতে আপনাদের দোয়ে ভালো একটা কিছু করবো অ্যান্ড তখন ভালো একটা নতুন ফোন নিবো, সেটাতে ব্লগ করবো। তো যাই হোক, এখন মূলত কী করতেছে আমি সেটা বলি। আমি এখানে খাইতেছি মূলত স্যান্ডউইচ, 3টা স্যান্ডউইচ না, সরি তো গাইস, এটা হচ্ছে জেলি পাউরুটি অ্যান্ড আমার তারগুলো এগুলো ভালো লাগতেছে না, তাই না? এই চাবিটা এখানে জায়গা না, চাবিটার জায়গা এখানে, মাউসটা এখানে থাকতে পারে, বাট তারগুলোর জায়গা এখানে না। তারগুলো থাকবে সবসময় ভিতরে। সব কিছু একটু পরিপাটিভাবে যদি নিজে না গুছিয়ে রাখি, তাহলে কেউ গুছিয়ে দেবো না। কারণ লাইফ চার্জার আর তার কাছে তারাই করা ভালো। আর আমার লাইফে ভাই আছে কীরকম যেমন গুছিয়ে দেবো, অ্যান্ড আমার যেহেতু নিজের কষ্ট করা ভালো লাগে, সো ওইটা ম্যাটার করে না। সো গাইস, এটা হচ্ছে সেই পিসি। তোমাদেরকে এখন পিসি বিল্ড করার ভিডিওটা দিইনি, ওটা আমার কাছে রয়েছে, এটা আমি অবশ্যই দেবো। অ্যান্ড আমি এখানে বসে সৌরভ যোশীর ব্লগগুলো দেখতেছি। শি ইজ মোস্ট, ও একদম ন্যাচারাল ব্লগ দেয়, মানে ভালো দেয়। ও কীভাবে উঠছে, কীভাবে গ্রো করছে, এগুলো অর্ডিনারি রিসার্চ করতেছি মেনলি, এটার কথা। অ্যান্ড ওর ক্যামেরার টাইমে যখন ফার্স্ট টাইমে ব্লগ করছে, তখন আর কী কী সমস্যাগুলো হয়েছে, কোথায় কী কোথায় কী প্রবলেম ফেস করছে, কার সাথে কীরকম কী করছে না করছে, এভরিথিং আর কি, ওগুলো আমি দেখতেছি। তাহলে তোমার সিম্পল কিছু বলি, কীভাবে ভিডিওগুলো করে এগুলো আর দেখো। ওরও মাঝে মাঝে কীরকম কনফিডেন্স হারিয়ে গেত গা ভিডিও করার টাইমে, সেটা আমি ওরা তোমার বলে দিই। দেখো দেখো, এখন যাবো, মুখে খুব কনফিডেন্স, এখন মুখে হাসি, আর পিছনে ওর অতটা কনফিডেন্স নেই যে এটা। কারণ ও কিন্তু তখন এত ভাইরাল না, ও তখন কোনো ভাইরালই না। ও জাস্ট ন্যাচারাল ব্লগ টক করে হয়তো কিছু সাবস্ক্রাইবার আছে, কিছু টাকা পয়সা কামাই করতে পারে, ওইরকম টাইপেরও হইতে পারে। বাট এইরকম একটা পরিস্থিতি, এরকম টাইপের। এই দেখো, এখন আবার খুশি হয়েছে, তখনও খুশি হয়েছিল, এখনও খুশি হয়েছে। তফাৎ কি? আসল তফাৎ আছে। তাহলে চলো তোমাদের একটু পিছনে নিয়ে দেখাই।
এই যে ও কিছু লোকগুলো হাসতেছে ওরা দেখে, আর ওর দিকে তাকিয়ে রয়েছে এই যে পোলাপানগুলো, যেগুলো ও কিন্তু চিনে না, রাইট? এই যে দেখো মাঝখানে যদি একটু খেয়াল করো, একটু মাঝখানে আমার ভিডিওটা যখন চলবো ওই মাঝখানে দেখবে ওর মুখটা বেজার হয়ে যায়। ওই যে ও দেখলো, দাঁড়া দাঁড়া এক মিনিট। এই যে দেখছো এইমাত্র কিন্তু দেখলো ওই দিয়ে, দেখে আর কি বুঝলো যে সামনে কিছু লোকজন আছে, কি জনগণ আছে। অ্যান্ড ফার্স্ট টাইম মানে নতুন নতুন কিছু করলে আর ব্লগ জিনিসগুলো এরকম যে মানুষের দেখলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, কীরকমই জানি, মানে ভালো লাগে না কেমনি জানি। সো এটা হচ্ছে ওর কাজ করবে একটু পরে দেখো। এই যে দৌড় দিতেছে, ও ভাগার প্ল্যানটা ওর মাইন্ড আনছে এই কারণে যে ও মানুষের সামনে লোকজন আছে, আমি এখন একটু তাড়াতাড়ির দিকে যাই গিয়ে। দ্যাটস ওয়াই ব্লগের মধ্যে একটু মিস্টেরিয়াসটা আছে যে তাহলে চলো এখন ভাইকে যাবো যাতে বাস মিস না হয়ে জায়গা, এরকম কিছু একটা ভাবছে। অ্যান্ড ভাইবে ও দোষ দিয়েছে, তার প্রমাণ দিতেছি চলো। দেখো আস্তে আস্তে চোখ দুটা অন্যরকম হয়ে যেতেছে, মানে একটু এই যে ওতে তাকে দেখলো, এই দেখো মন কিন্তু খারাপ হয়ে গেছে। একটা জোর করে হাসি আর একটা হাসি আমাদের ভিতর থেকে আসে, এটা হচ্ছে জোর করে হাসতেছে। হ্যাঁ ও শরম পাইতেছে কারণ ও ওর সাথে ওর পিছনে ভাগতেছে, কারণ ও কিন্তু এখন সেলিব্রিটি না। দ্যাটস ওয়াই ও এরকম ভাইবে, মানে ভিতরে ভিতরে চিন্তা করতেছে কোনো সেলিব্রিটি না ভাবতেছি, ওর সামনে যে মানুষগুলো বয়ে রয়েছে ওরা তাকিয়ে রয়েছে, ওরা কি ভাববো। দেখছো সম্পূর্ণ জোর করে হাসি, অ্যান্ড ও ওদেরকে দেখতেছে। এই দেখো চোখ দিয়ে ও এখন দেখে যখন দেখবো যে ওরাও হাসতেছে, মানে ওরাও হাসতেছে ওরও একটু হাসি যাবো, মানে ওর কনফিডেন্স আর ওর কনফিডেন্স সেম থাকবো, কারণ ও কিছু চেষ্টা করতেছে আর ওরা ওরে ও আর এই লোকগুলা ওরে পাগল মনে করতেছে। যেই মানুষগুলো পার হয়ে গেছে গা, যেই মানুষগুলো পার হয়ে গেছে গা, ও আবার মন ঠিক এসে দিছে, এখন ক্যামেরার দিকে ফোকাস, লাইফের দিকে ফোকাস। অ্যান্ড ও আসছে কিন্তু সরব পাইছে আবার, কারণ ওরা দিকে তাকিয়ে রয়েছে। এই যে এখন দেখুন আবার ফুল কনফিডেন্স এসে বলবো পিছনে মানুষ থাকা সত্ত্বেও, কারণ ওই মানুষগুলা ওর দিকে ওইরকমভাবে লুক দিব না। প্রথমে যখন ও শুরু করলো তখন কিন্তু কনফিডেন্স আসছিল না, কিন্তু তারপরে কিন্তু ফুল কনফিডেন্স এসেছে। এই দেখো এখন মন বেজার বেজার, মানে নর্মালি কথা বলতেছে আর কি, যে আমি একটা কিছু করতেছি না, একটা শর্ট নেওয়া দরকারই আমার, আমি এটা নিবো, এটা দেখাবো, এটা ভিডিও করবো, এটা ব্লগে রাখবো, তার লিগে এটা নিতেছে। আর যখন দেখলো যে ওদের কোনো এরকম ইন্টারেস্ট নাই, আর অন্যদিকে তাকিয়ে রয়েছে, ও এদিকে তাকিয়ে রয়েছে। যে দেখলে ও আবার একটু উপর মেয়ে তাকাইতেছে, কিন্তু ওর মুখে কোনো হাসি নাই, কোনো হাসি নাই, মানে ওরা দেখে হাসতেছে না, ওর মাইন্ডে মনে করতেছে ও আমার পাগল মনে করতেছে না, এটা একটু ওই পোলারা করলো আর কি। দ্যাটস ওর কনফিডেন্স আবার বেড়ে গেছে দ্বিগুণ গতিতে। আর এই কথাগুলাই ও এখন সবসময় ইউজ করে, মানে এটা মনের কথা, মনের আবেগ পূর্ণের প্রকাশ, লাইফ মানে যা করতেছে তাই করতেছে, নিজের একটা অ্যাটিটিউড, ভাষা, ল্যাঙ্গুয়েজ, স্টাইল ওই রকমভাবে। দেখছো তাহলে আবার চলো দেখেন তাহলে বুঝবো। দেখছো এখনও এইভাবে কথাগুলো বলে। চলো তোমার আর একটু ডিফারেন্টভাবে দেখাই, মানে ওর বর্তমান বর্তমান ব্লগগুলো। ফুল কনফিডেন্স, স্মাইলিংটা অন্যরকম, কনফিডেন্সের একটা কাজ করতেছে, ওর লাইফে লেগে কিছু করতেছে, যেটা ওর টাকা দিতেছে। कैसा लगा और मम्मी आपको मैंने सरप्राइज भी किया था, तो वो आप देखो। मैंने भी सरप्राइज किया मैं आने को पता नहीं था मैं यहाँ ला रहा हूँ, यहाँ आके एकदम से सरप्राइज हो गई। तो भी सुबह के 4:40 हो रहे हैं, मस्त आकर के रेडी हो गया हूँ मैं, बिकॉज आज जा रहा हूँ फैमिली को लेके मुंबई द ग्रेट इंडियन कपिल शो में। तो मतलब मजा आने वाला है, आप लोगों को देख के बहुत मजा आएगा, मैं तो बहुत एक्साइटेड हूँ।
और मम्मी आपको को सरप्राइज करने वाला हूँ। कोई आइडिया नहीं कि हम कपिल शर्मा शो में जा रहे हैं। मैंने कहा मुंबई जा रहे हैं, एक शूट है मेरा, चलो। तो मजा आने वाला है, देखते हैं मम्मी पापा क्या रिएक्शन रहता है। तो मम्मी पापा पीयूष और मैं जाना है, सिर्फ 4 दिन को अलाउड है। तेरा लगी फील आ रहा है यार, कपिल शर्मा আর আমি এখানে বসে বসে স্যান্ডউইচ খেতেছি। स्टार्ट किया था और आज कपिल शर्मा शो तक पहुंच चुके हैं। अभी नहीं पहुंचे, मतलब शाम तक पहुंच जाएंगे, क्योंकि अभी ड्राइव करके दिल्ली पहुंचना है, फिर दिल्ली से हमारी फ्लाइट है मुंबई की, और फिर शाम को शूट है। तो सारा सामान पैक हो चुका है मेरा। तो मेरे দেখছো কত সুন্দর। कपड़ों का बैग है, चले। फिर भी लेट আর এই মামা যে এত কত সুন্দর সুন্দর স্বপ্ন জানিল দেখো একবার। लेट हो गया ना। দেখুন মামার শটটা কত সুন্দর করে নাই, আর আগে কিরকম করে নিয়েছিল। दो बैग, एक लैपटॉप बैग, एक कपड़ों का बैग है, चले। फिर भी लेट এই যে কথা কইছে সৌরভ যোশী যেভাবে ভিডিও করে এডিটিংয়ের মধ্যে, উনি সেইভাবে ক্যামেরার সামনে কথাটা কইছে, কনফিডেন্স নেই। फिर भी लेट কব ভিডিও কাইটা করে কথা কইটা কয়, মানে ওনার প্রতি। अगर दिल्ली पहुंचने में लेट हो गया ना, फ्लाइट निकल जाएगी हमारी। लगता है दिल्ली शिफ्ट होना पड़ेगा मुझे भाई, 5 घंटे ड्राइव करके जाना पड़ता है रोज रोज एयरपोर्ट। दिल्ली रहूँगा तो सीधा एयरपोर्ट से कहीं भी आ सकता हूँ, बट हल्द्वानी भी अच्छा लगता है मुझे दिल्ली से। दिल्ली में तो पुलिस है ना, कोई बात नहीं, कर लूँगा ड्राइव। तो हम जा रहे हैं फॉर्च्यूनर लेके दिल्ली तक। আগে গাড়ির জন্য দূর পড়তে, এখন গাড়ির নিজেরটাই বাড়ির সামনে খাড়ি থাকে। দিস ইজ এ লাইফ। और आज मैं थोड़ा तेज चला रहा हूँ, मेरे को जल्दी पहुँचना है हमको। अगर ट्रैफिक नहीं हुई तो हम टाइम पे पहुँचेंगे। नहीं ट्रैफिक मैं किससे मिलाया गया मुंबई हमको किससे এক আধা ভিডিও করতেছে, আর এক আধা গাড়ি চালাইতেছে। प्रयास कर लो। कुछ भी होता है भाई, भाई बड़ा अकेले का हमारा कुछ नहीं बताता है इसकी बात तो। আচ্ছা আমি এটা শেষ করে নিই, তারপর ভিডিও অন করি, কারণ খাওয়া দাওয়া আগে। হ্যাঁ এটার সাথে সেই লাগতেছে, মানে এটা স্বাদ যা আমি তবে বলি, হ্যাঁ এটার যে স্বাদ লাগতেছে আমার এখন, মানে সেই স্বাদ লাগতেছে তোমার বলে বুঝতে পারবো এটা, একমাত্র যখন খাবা তখন একমাত্র চাইতেছি। কোন পাউডার খাইতেছি চা বলি, এটা হচ্ছে যমুনা ব্রেড, মানে এই যমুনার পাউরুটিটা। আর এটা হচ্ছে প্রাণের জেলি, অরেঞ্জ ফ্লেভারের, এটা ORANGEJELLY অরেঞ্জ জেলি। সো মানে সেই সাথে লাগতেছে, দেখো যা লাগতেছে, মানে মামা বিস্কুট খাইতেছি। ও মাঝখানে এত সুন্দর করে জেলে দিছি, 3টে স্টাক। আর ব্লগ সেই লাগতেছে, ওটা রিসার্চ করতেছি আসলে মানুষের রমজান কিন্তু ভাবতে পারি যে ও কি করতেছে না করতেছে, ওই রকমের আর কি। আসলে না পারি না, আসলে পারি না, ভাবতে পারি না, এটা আল্লাহ মানে বুঝাই দেয় এইটুকু। আমার কোনোই নেই, সব আল্লাহ। দেখ মজা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এত সুন্দর খাবার খাই। এটা হচ্ছে কলা, এখানে আসলো নিলাম। সো এটা দেওয়া আরেকটা এটা বানাবো, আর এখন দেখাবো যে আমি কীভাবে আসলে বানাই। চলো তোমার এটা তো বানাইতে দেখাই নাই, এরপর তোমাকে দেখাই দেয় কীভাবে বানাইতে হয় এই পাউরুটি, জিলি পাউরুটিটা। লেটস গো, তারপর পরে দেখাবো। প্রথমে আমি 3টা রুটি একখানি করে নিছি, এখন এটার উপর হচ্ছে জেল দেবো, যেটা আমি বয়ামের উপর রাখছি, এখন এখানে রাখলাম। এই যে গাইস, এটা হচ্ছে জেলি, চামিচ এখানে রাখলাম। তারপর এটারে এভাবে একটু 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 করে রাখবো, আর এটার সাথে মিশাবো সম্পূর্ণ। দেখেছ এই দেখো, এটা কত সুন্দর করে 4 সাইড থেকে দিছি। তোমার একটু কেটে দিয়ে দেখাই। और हमारी फैमिली बैठेगी यहाँ पे, चलो। सामने लिखा हुआ द ग्रेट इंडियन कपिल शो, और ये देखो सामने सारे बैठे हैं हमारी फैमिली। तो हम और व्यूअर्स बैठ गए यहाँ पे, और देखो बाकी ऑडियंस अभी यहाँ बैठी है। দেখেছো সম্পূর্ণ আমি ভিজিয়ে দিছি। অ্যান্ড এটার নিচেরটারে উপরে আনবো, অ্যান্ড এটাতে মাঝখানে রাখবো। আবার এটা নিচে চলে গেল, তারপরে আবার এইটাকে জিলে দিয়ে ভরে দেবো। এইভাবে অনেকটুকু নিয়ে ফেলাইছি, দুটো ভাগ করে দিমনি, নো প্রবলেম। সো যেটুকু জায়গা ফাঁকা আছে ওইটুকু দিয়ে খামো, বাট তোমরা উপরে দিবার যাও না, তাহলে আবার দইরা খাইতে পারবে না। দেখো নিচে ধরা যায়,
বাট উপরে ধরা যায় না। সো এভাবে আমি খাইতেছি বিকজ একটু বেশি হয়েছে, আর আমি বোকামি করছি আসলে, মানে নিচে দিলে ভালো হইতো। দ্যাট আচ্ছা, এটা 4 করি না কেন, তাহলে তো আমার সব হয়ে যায়। অ্যান্ড এটার উপরে দিয়ে দিলাম, তো হয়ে গেল 4টা। অ্যান্ড এইটাগুলোকে এখন সমান করে দেবো, কারণ প্রথম অবস্থায় একটু ফাঁকা রাখলে বের করতে সুবিধা হয়, অ্যান্ড খাওয়ার সময় চাপাই দিলে দেখতে সুন্দর দেখা যায়। ওকে ওকে, সো চলো এই তম্বুসটাকে খাবো, আর সাথে এখন কলাও আছে, কলা দিয়ে খাবো। রাত্রে আমার পুষ্টি দরকার, সারাদিন অনেক ওই তার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক জায়গায় দৌড়দৌড়ি করছি, সারাদিন কিছু খাইতে পারিনি, মানে খুব খারাপ অবস্থা গেছে। সো এখন একটু রিল্যাক্স হই, অ্যান্ড তারপর আমার ভিডিওগুলো এডিট করবো, এডিট করার পরে ওইগুলোকে আপলোড করবো, তারপর আমার ব্লগটা আজকে শেষ হবে। তাহলে চলো এখন আমি আমার ব্লগগুলো এডিট করবো। এখন প্রায় ফোনটা পড়ে গেছিলো বা দেখ, আমার দুটো রুটি খেয়ে পেট ভরে গেছে একদম, আর কিছু খাইতেছে না। এখন আমার ভিডিও এডিট করতে দেবো, এগুলো পরিষ্কার করে নিয়ে গিয়ে। সো হে গাইস, এইমাত্র আমি আমার ভিডিওটা শেষ দিলাম। এই যে আমার ভিডিওটা নামতেছে, এডিটিং শেষ, অ্যান্ড এখন বাজে হচ্ছে মাত্র 10:16, অ্যান্ড এখন এটাকে সম্পূর্ণ ইউটিউবে এই মুহূর্তে পাবলিশ করে দেবো, কারণ আজকের কোনো ভিডিও যায় নাই। আজকে হচ্ছে 21 তারিখ, 21 তারিখের কোনো ভিডিও আমার চ্যানেলে নাই, কারণ লাস্ট হচ্ছে 20 তারিখ, অ্যান্ড এটা হচ্ছে আমার লাস্ট ভিডিও। দেখেছ? তো আজকের এই ভিডিওটা কারণ সমস্যা হয়েছিল ওই আমার দোকানের মালিকের লিগে, উনি আমার প্রবলেম করছিল আজকে, দ্যাটস ওয়াই ওইখানে দৌড় করতে করতে আজকে সারাদিন আমি কোনো কাজ করতে পারি নাই। আদারওয়াইজ আমার সারাদিন ব্লগ এডিট করে আপলোড করা হয় না টাইমলি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখন এটাকে আপলোড করেই দিব। তাহলে আমার এটা কমপ্লিট, তা 12টার আগে করতে হবে, তাহলে আজকের দিনেরটা কমপ্লিট হবে, অ্যান্ড আশা করি আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আর 22 তারিখে 21 তারিখে কালকেরটা যাবে, মানে এই ভিডিওটা 21 তারিখে যাবে, মানে সরি 22 তারিখে যাবে, আজকেই তো 21 তারিখে। আরেকটা জিনিস গাইস, আমি তো বলতে ভুলে গেছি, মানে দেখতেই ভুলে গেছি, কারণ আমি ফেসবুকে খুবই কম ঢুকতেছি। এই 14-15 দিনের মধ্যে 2K ফলোয়ার ডান, অনলি 2K ফলোয়ার ডান, সেই লাগতেছে আমার। মাত্র 14-15 দিন, টার্গেট দিস ইজ টার্গেট ব্রো। ফলোয়ার বানানো শেখাবো তোমাদেরকে, সবই শেখাবো, বাট দিস ইজ এ সাকসেস। আগে নিচে দাঁড়াই নি, তাহলে সেটা বিশ্বাস করবা যে আমি দাঁড়াইছি, তুমিও দাঁড়াইতে পারবা। আমি যদি কিছু তোমাদের শেখাইতে পারি, তার মানে আমি নিজেও সেটা করতে পারি, তার জন্য বললাম তোমাদেরও শেখাবো, বাট প্রুফ আগে দেবো যে আমি কীভাবে সাকসেস হই তারপরে, কারণ এখন বললে বিশ্বাস করবে না। আর যদি চাও তাহলে আমি এখনই শিখাইতে পারবো, শুধু আমার কমেন্টে শুধু বলো যে ভাই আমি চাই, আমি চাই, একবার বলো আমি দিব। রিল্যাক্স লাগতেছে।